শাহেদ, এই সোফার পেছনের দেওয়ালে একটা সুন্দর ওয়ালমেট লাগাবো। তোমার ঘর তুমি যেভাবে খুশি সাজাও, বাসা চেঞ্জ করে আমি ক্লান্ত। আমি আর কিছুতে নেই। ঠিক আছে, বাসা গোছানো শেষ হোক, বাকি সাধারণ কাজ আমি একাই করব। আম্মু, আমার জন্মদিন চলে এসেছে। হ্যাঁ বাবা, পরশুদিন তোমার জন্মদিন। রনি বাবা তার জন্মদিনে কি চাই? আমাকে একটা পুতুল কিনে দাও। আচ্ছা ঠিক আছে, তোমাকে একটা সুন্দর পুতুল কিনে দেব। ওইখানে ওটা কিসের ছায়া? কোথায়? বেডরুমের দরজার কাছে। কি যে বলো না, নতুন বাসায় এসে ভৌতিক গল্প শুরু করলে। আরে না, সত্যি মনে হলো একটা ছোট্ট ছায়া দেখতে পেলাম। আমাদের রনি সোনামণির ছায়া দেখেছো হয়তো। রনি তো এখানেই। এই নাও, বাকি সব সাজানো তো শেষ। কেকটা টেবিলের উপরে নিয়ে আসি। কি মজা কি মজা, আমার জন্মদিন। হ্যাপি বার্থডে বাবা। হ্যাপি বার্থডে রনি। রিমা, কেক বোয়ার জন্য রেখে দিও তো একটু। মিঠুর জন্যও কেক রেখো। মিঠুর আব্বু আম্মু কেক খাবে না বলেছে। মিঠু? এই মিঠুটা আবার কে? আমার বন্ধু মিঠু। কি বলছো না বলছো? আহা, বাচ্চারা এরকম অনেক কিছু কল্পনা করে। রনি তো সারাদিন বাসায় একা একা খেলে, তাই নিজের মতো কিছু বন্ধু কল্পনা করে নিয়েছে হয়তো। তাই বলো, আমি তো ভয় পেয়ে গেছি। আম্মু, মিঠু কিন্তু 2 পিস কেক চেয়েছে। আচ্ছা বাবা, তোমার বন্ধু মিঠুর জন্য 2 পিস না 3 পিস কেক রাখবো। শাহেদ শোনো, একটা অদ্ভুত কথা বলি। কি অদ্ভুত কথা? আজ রাতের জন্য 4 পিস মাছ রান্না করেছিলাম। ভেবেছিলাম 1 পিস রেখে দেব, কাল সকালে তোমার অফিসের খাবারের জন্য দিয়ে দেব। হ্যাঁ দেবে তো, কি হয়েছে? রান্নাঘরে গিয়ে দেখি 3 পিস মাছ আছে, 1 পিস গায়েব। নিশ্চয়ই বিড়াল বাবাজি খেয়ে গেছে। এই বাড়িতে বিড়াল আসবে কোত্থেকে, তাও আবার রান্নাঘরে? বিড়াল হয়তো আশেপাশে আছে, তুমি হয়তো খেয়াল করোনি। কি যে বলো না। আবার এমনও হতে পারে যে তুমি 4 পিসের জায়গায় 3 পিস মাছ রান্না করেছিলে। এটাও হতে পারে। হঠাৎ করে শাহেদ আর রিমার দৃষ্টি গেল রনির দিকে। মিঠু, দুষ্টামি করলে মা বকবে। এই যে নড়াচড়া করছো, এটাই দুষ্টামি। পরে চলে মাথায় বেঁধে। তাতে আম্মু বলেছে মাথায় বেঁধে পেলে মাথায় আলু হয়ে যায়। কি বলেছো? ওকে গুলো মাথায় আলু হয়ে যায়? এখন একা একা এসে বলছে। তুমি আসো মাথায় আলু হয়ে যাও নিয়ে। আমি ভাবছি ও এত মিঠু মিঠু করে কেন। তোমাকে তো ওই দিন বুঝিয়ে বললামই, কল্পনা করে বাচ্চাটা, আবার ভাবছো কেন? তবুও আমার ভালো লাগছে না ওর এই মিঠু মিঠু করা। আবার এসব ভাবছো? তোমাকে তো বললাম আমার মনে হয় তুমি ফ্রিজ থেকে মাছ কম বের করেছো। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। রানী এসো, অনেক কাল খেয়ে যাও। আমি তো আসতে চাচ্ছি আম্মু, মিঠু আমার পা ধরে রেখেছে। এই মিঠু, দুষ্টামি করো না। রানীর কথা শুনে রিমার চেহারাটা চিন্তিত হয়ে গেল। যদিও শাহেদ নিশ্চিন্তে খাবার খেতে লাগলো। বাহ, এই কেকটা খাও। আর শোনো, দিকে একটা আস্ত মুরগি রাখা আছে, ছোট ছোট করে কাটো। রান্না করবো, ঠিক আছে? আমি তাহলে ঘর গোছাই, কিছু লাগলে আমাকে ডেকো। ভাবি, তাড়াতাড়ি এদিকে আসুন। হাই হাই। কি হলো খালা? দেখুন, মুরগির এই অবস্থা কেন? বড় মুরগিটা খামসে খামসে কে জানি খেয়েছে। কাঁচা মুরগি খেয়েছে? কি বলছো না বলছো তুমি? আমি ঠিকই বলছি। দেখুন কেমন দাঁতের দাগ বসে আছে, বড় কামড়ের দাগ। আবার ছোট মানুষের দাঁতের মতো দাগ আছে। ঠিকই তো বলেছো, এ কি ভয়ঙ্কর অবস্থা। ভাবি, বাসায় কি আপনার ছোট বোন বেড়াতে এসেছে? কই, না তো। মনে হলো কে যেন হেঁটে আপনার বেডরুমের দিকে গেল। কি বলছো? আমিও আজকাল কে কে যেন দেখি। মনে হয় ছায়া দেখি। একটা বাচ্চা হাঁটে, বড় কেউ আছে। আপনার মুরগি আপনি রাখুন, আমি আর এ বাড়িতে কাজ করতে পারবো না। বউ,
আমাকে এভাবে রেখে যেও না। কোনো সমাধান জানা আছে? আমি সুলাইমান মুন্সিকে বাড়িতে আনতে পারি। সুলাইমান মুন্সি সে আবার কে? বড় ভালো লোক, অনেক জ্ঞান জ্ঞান আছে তার, সে আপনাকে একটা সমাধান দিতে পারবে। ঠিক আছে, তাহলে তাকে ডাকার ব্যবস্থা করো। আম্মু, রনির গলায় মুরগির হাড় আটকে গেছে, ও কান্না করছে। বিকেলে এলো সুলাইমান মুন্সি। কি ব্যাপার? আমাকে সমস্তটা খুলে বলুন। আমার স্ত্রী তো আমাদের ঘরে প্রায় কাকে যেন দেখতে পায়। কাকে নয়, বলো কাদেরকে, কারণ আমি একাধিক ছায়া দেখেছি। হ্যাঁ, তাছাড়া আমাদের ছেলে রনিও সারাদিন কার সাথে যেন খেলা করে, মিঠু মিঠু বলে ডাকে। আমরা প্রথমে ভাবতাম মনের কল্পনা। প্রায় আমাদের বাড়ি থেকে খাবারও উধাও হয়ে যায়। বিশেষ করে আমি আপনাকে আজকে দুপুরের একটা কথা বলতে চাচ্ছি। সুলাইমান মুন্সি কিছু ধোঁয়া পড়লো, এরপর হঠাৎ ঘরের মধ্যে কিছু মানুষের হাঁটার শব্দ পাওয়া গেল। ভূতদেরকে সুলাইমান মুন্সি আর রনি ছাড়া কেউ দেখতে পাচ্ছিল না। তোমরা কারা? তোমরা এখানে কি করছো? আমরা একসময় জমিতে থাকতাম। মানে মানে বিল্ডিং হওয়ার আগে এখানে অনেক বড় একটা বট গাছ ছিল। সেই বট গাছে আমি আর আমার পরিবার নিয়ে থাকতাম। তারপর কি হলো? তারপর সেই গাছ কেটে বিল্ডিং তুলে ফেলা হলো। তারপর থেকে আমি আমার স্ত্রী আর ছেলেটাকে নিয়ে এখানেই থাকি। এভাবে মানুষের বাড়িতে থাকো, তাতে তো তাদের সমস্যা হয়। আমি চেষ্টা করি কাউকে ভয় না দেখাতে, নিজেদের মতো থাকতে। তোমরা তাদের খাবার ফেলছো, নানা সময় তোমাদের ছায়া দেখে তারা ভয় পাচ্ছে। কিন্তু আমাদেরকেও তো খেয়ে বাঁচতে হবে। হ্যাঁ, তাও ঠিক, কিন্তু মানুষকে বিরক্ত করা তো একদমই ঠিক নয়। আমার কিছুই করার নেই। আমার পরিবার নিয়ে টিকে থাকতে হলে আমাকে এখানেই থাকতে হবে। দেখো, আমি তোমার ব্যাপারটা বুঝতে পেরেছি, তাই আমি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করছি না। তা করছেন না, কিন্তু আমিই বা কি করতে পারি? এই শহরের শেষ মাথায় ছোট্ট একটা জঙ্গল আছে। তুমি পরিবার নিয়ে ওখানে চলে যাও। আশা করি তোমাদের খাবারের কমতি হবে না। আজ পর্যন্ত আমাদের সাথে কেউ এত সুন্দর করে কথা বলেনি। তুমি আর কথা বাড়িও না, চলো আমরা আজই সেই জঙ্গলে চলে যাই। না, আমি রনিকে রেখে কোথাও যাব না। তুমি বাবা মায়ের কাছে এসো। তোমার বন্ধু মিঠু খুব ভালো থাকবে। তুমি ওকে তোমার একটা খেলনা দিয়ে দাও। কেন, ও আমাদের সাথে থাকবে না? না, মিঠু ওদের নিজেদের বাড়িতে চলে যাবে। তাহলে আমি আর মিঠুর সাথে খেলবো না? না, ওর বাবা অনেক দূরের অফিসে কাজ করবে, তাই ওদের যেতে হবে। আম্মু, আমি তাহলে আমার পুতুলটা মিঠুকে দিয়ে দিই, হ্যাঁ, ওটা ওর অনেক পছন্দের। দাও বাবা। আপনারা সবাই ভালো থাকবেন। অনেক বিরক্ত করেছি, মাফ করবেন। তোমাকে অনেক ধন্যবাদ, এত সহজে সবকিছু বুঝেছ তো তাই। ওরা চলে গেল। মা দেখো দেখো, মিঠু ওর আব্বু আম্মুর সাথে কিভাবে চলে যাচ্ছে।